সকালবেলা দিনটা খুব ভালো ছিল, বাট দুপুরে 12টা 30-এ বিদ্যুৎ চলে যায় পুরো স্পেনে, মাদ্রিদে বিশেষ করে আমি যেখানে থাকি। তো অফিসের জন্য রেডি হয়ে নিচে গিয়ে দেখলাম সবাই অপেক্ষা করছে বাসের জন্য। তো বাস ধরতে পারলাম, একটা বাস। তো যাচ্ছিলাম, তো রাস্তার আশেপাশে সব কিছু দেখছিলাম যে মানুষজন ওয়েট করছে, আর কেউ সবাই হেঁটে যাচ্ছে। ইভেন হসপিটালগুলোতে অনেক সিকিউরিটি, তারা হেলিকপ্টার পর্যন্ত এনে রেখেছে ইমার্জেন্সির জন্য। তো সেই শোকটা আর বেশিক্ষণ সহ্য হইল না, বাস থেকে নেমে যেতে হলো। আহ, অনেক আগে আলমেন্দ্রালেস জায়গাটা সম্ভবত। তো সেখানে আমরা নেমে গেলাম সবাই বাস থেকে। কিছু করার ছিল না, কারণ বাইরে সারিবদ্ধভাবে বাস একবারে লেগাসপি পর্যন্ত যাচ্ছিল, আমরা হাঁটতেছিলাম। তো আমি যাওয়ার সময় আশেপাশে দেখছিলাম যত রেস্টুরেন্ট ছিল, যত দোকানপাট, সব কিছু বন্ধ। তো আমার সঙ্গে কিছু বাঙালি ভাইরা ছিল তো সামনে, তো তারাও আমার সঙ্গে হাঁটতেছিল। ইভেন অনেক দেশের মানুষজন, উম, পুরো মাদ্রিদের মানুষজনই হাঁটছিল। তো আমরা হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছিলাম আর দেখছিলাম যে প্রত্যেকটা বাস থেকে মানুষজন নেমে যাচ্ছে, কারণ যেহেতু বাস চলতেছে না, সবাই হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে। তো প্রচণ্ড গরম ছিল, ঘামতেছিলাম। তো এর ভেতরেও অনেক মানুষ, ক্রাউড, যেতে হবে অফিসে। তো এইটা চিন্তা করে হাঁটতেছিলাম। তো যেতে যেতে পথ শেষ হচ্ছিল না, আসলে হাঁটার অভ্যাস এত তো নেই। আমরা প্রযুক্তির উপরে অনেক নির্ভরশীল। তো এটা আসলে আজকে প্রমাণ যে একটু কারেন্ট যাওয়াতে পুরো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। ট্রেন, রেস্টুরেন্ট, যত দোকানপাট ছিল সব বন্ধ হয়ে গেছে। কিন্তু অফিস আদালত কোনো কিছুই শুধু বিদ্যুতের জন্য চলে নাই। তো আশেপাশে আমি প্রত্যেকটা রেস্টুরেন্ট, অফিস সব কিছু দেখছিলাম যে তারা আসলে ক্লোজ করার চেষ্টা করতেছে। ইভেন এমন অবস্থা যে শাটারগুলো ইলেকট্রিক হওয়ার কারণে তারা শাটারও লাগাইতে পারতেছিল না, এরকম একটা অবস্থা। তো হাঁটতেছি, পথ শেষ হয় না। তো আমি যখন লেগাসপি গেলাম, লেগাসপি যাওয়ার পরে দেখলাম যে আমাকে একটু অল্টারনেট রাস্তা চুজ করতে হবে। তো আমার ফোনে স্যাটেলাইট মোডে আমি ম্যাপটা ওপেন করে আমার অফলাইন ম্যাপ ছিল না। তো আমি ট্রাই করি ম্যাপটা নেভিগেট করার জন্য আমার অফিসের দিকে। আমি অন্য একটা রাস্তা, বিকল্প রাস্তা দিয়ে হাঁটার ট্রাই করি। তো ওইখানে গিয়ে দেখি প্রত্যেকটা জায়গায় একই অবস্থা, মানুষজন সবাই হাঁটছে, কেউ বাসের জন্য অপেক্ষা করছে। তো এত মানুষ মাদ্রিদে আসলে দেখা যায় না। তো আসলে বোঝা যায় যে মেট্রো রেল এটা কত মানুষ বহন করে। তো আমি যখন যাচ্ছিলাম, তো আরেকটা জিনিস সেটা হলো সিগন্যালের ব্যাপারটা। প্রচুর জ্যাম থাকার অন্যতম আরেকটা কারণ সেটা হলো সিগন্যাল লাইট। কারণ ড্রাইভার যারা এখানে, ইউরোপিয়ান যারা আছে, তারা সিগন্যাল লেন মেনে চলার তাদের অভ্যাস। তো যেহেতু অভ্যাস এরকম, তো তারা সিগন্যাল নাম দেখতে পেয়ে অনেকে ভুলবশত কারণে ড্রাইভ করে বিভিন্ন জায়গায় গাড়িটা দিয়ে জ্যাম করে ফেলে। তো এই জন্য মূলত আরও বেশি ভোগান্তি পুরো আপনারা দেখতে পাচ্ছেন লেগাসপির পুরো মোড়ে। হ্যাঁ, যে যেভাবে পারে গাড়িটা নিয়ে আসছে, রেখে দিছে, তো কেউ যেতে পারছে না। আর একটু সামনে গেলেই দেখতে পারবো যে এত মানুষ, কি পরিমাণ যে মানুষ এখানে, নিজের চোখে না দেখলে বুঝবেন না। ক্যামেরা আসলে অত দেখানো সম্ভব না, তারপরেও দেখানোর চেষ্টা করছি। তো এখানে একটা জিনিস দেখছিলাম যে একটা কাপল, এজ, তারা বাজার করে শেয়ার করে হেঁটে যাচ্ছে। তো আসলে ভালোবাসা শুধু যে একসঙ্গে থাকা সেটা না, টেক কেয়ারও। তো খুব ভালো লাগতেছিল একটা দেখা। ইভেন যখন আমি একটু সামনে যাচ্ছিলাম, তো তখন দেখতেছিলাম লোকটা আসলে ওনাকে বারে বার বলছিল যে তুমি পাশে আসো, তোমার কি সমস্যা হচ্ছে কিনা, এইগুলা জিজ্ঞেস করছিল। তো খুব দেখা ভালো লাগতেছিল, এত বয়স তারপরেও।
তো সামনেই যেতে যে রেতিরো পার্ক ওইখানটা মানুষজন পুরা বিচ বানায় ফেলছে। সবাই এইখানে অনেকে দেখা যায় অফিস টফিসে না যেতে পারে, এই না করতে পারে, সবাই এইখানে বিচের মতো শুয়ে পড়ছে চাদর বিছায়। নর্মালি রেগুলার ডেতে এটা দেখা যায় না, তো আজকে দেখলাম এটা। তো ভাল লাগতেছিল যে সামারে এসে আসলে এখানে বসা যাবে, আড্ডা দেওয়া যাবে। প্রচুর রোদ ছিল।